তো ওই মহিলাকে ওর বাপে পিটাবে, আল্লাহর নবী বলছেন পিটাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। বাপই তাকে কন্ট্রোল করবে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? জবাব আমি দিব। দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি জবাব দিব কেন? জন্ম দিয়েছেন আপনি, জবাব দিবেন আপনি। প্রস্তুত থাকেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনা সহজ নয়। ছেলে মেয়ের জবাব দিতে হবে, কঠোরভাবে জবাব দিতে হবে। এর জন্য আপনি প্রস্তুত থাকুন। একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া, প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাক আসাকা আলা বাব, তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো। লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই। জরুরি, বাপই পরিবারকে কন্ট্রোল করবে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, ওকে বাপই পিটাতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না। আমরা সেখান থেকে যেতেও পারি না, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। জনগণ আটকা পড়ে গেল, বড় বিপদে পড়ল। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হয়েছে? আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে, খুঁজে পাওয়া যায় না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, আল্লাহকা জানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন, ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন। 1 মিনিট, এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি। সম্মানিত দিনী ভাই বোন, এটা সৌদি আরব, যার কারণে এটা সহজ। আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর ওইদিকে গিয়ে পাল্টা এভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। সেটা তো তিনি করলেন না, এই অবস্থায় তিনি মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল, কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকানপাটে বসে থাকছে আর জিনিস কিনছে, এইটা আপনি সহ্য করেন কিভাবে? আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ। ছি, কে বলেছে আপনি বাপ? আমি তো বলিনি, আমি বলিনি কোনোদিন। হাদিস বুখারী মুসলিম। ধর্ম বিক্রি করতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।